ট্রান্সজেন্ডার একটি কুফরি মতবাদ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের অবয়বে তিনি সৃষ্টি করেছেন। একজন লোক খুঁজে পাওয়া যাবে না যিনি চান তার পুত্র সন্তান আজকে কন্যা হয়ে যায়, যিনি চান যে তার মেয়ে সন্তান আজকে পুরুষ হয়ে যায়। এটা কেউ চাইবে না কোনোভাবেই। আমাদের সমাজের মধ্যে যাতে করে ট্রান্সজেন্ডার ছড়িয়ে না পড়ে, এই জন্য প্রত্যেক অভিভাবক সহ প্রত্যেক মুসলিম ভাই বোনদেরকে সচেতন হয়ে এর বিরুদ্ধে ভূমিকা পালন করতে হবে। ফ্যামিলি ক্রাইসিসের অন্যতম একটি দিক হচ্ছে ট্রান্সজেন্ডার ড্রেসিং লাইক এ ম্যান, ড্রেসিং লাইক এ ওম্যান। অর্থাৎ পারিবারিক সমস্যার সবচেয়ে অন্যতম একটি কারণ হচ্ছে ট্রান্সজেন্ডার এবং পুরুষ মহিলার বেশভূষা ধারণ করা, মহিলা পুরুষের বেশভূষা ধারণ করা। এটি কিভাবে? ধরুন পুরুষ দিনদার, সে তার স্ত্রীকে দিনের পথে চালাতে চায়, সে চায় তার স্ত্রী পর্দা করে চলুক, কিন্তু স্ত্রী কোনোভাবেই সে পর্দায় চলতে চায় না, সে আধুনিক ড্রেস আপ হতে চায়। অথবা স্ত্রী পর্দা করছে কিন্তু তার চিন্তাধারা একজন কমিউনিস্টের চিন্তাকেও হার মানাচ্ছে। সে কেন মেডিকেলে চান্স পায়নি, সে কেন অমুক বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি, সে কেন উঁচু লম্বা সুন্দর হাজবেন্ড পায়নি, তার কেন এমন সমস্যা হচ্ছে, তার কেন মতের সাথে অন্য মত মিলছে না, এই বিষয়গুলোকে সামনে এনে সে বলে যেহেতু আমি এই ধরনের সমস্যা ফেস করছি তাহলে আমি আল্লাহকে মানব না। এতে করে পারিবারিক অনেক বড় ধরনের ক্রাইসিস তৈরি হচ্ছে। আবার অনেক সময় দেখা যায় স্ত্রী দিনদার কিন্তু স্বামী দিনদার নয়, স্ত্রী সালাত সিয়াম সহ দিনের মৌলিক বিধিবিধানগুলোকে পরিপূর্ণভাবে সুন্দরভাবে সে পালন করছে, কিন্তু স্বামী সেটিকে পালন করছেন না। স্ত্রী সারাদিন অপেক্ষায় থাকেন কখন স্বামী ঘরের মধ্যে ফিরে আসবেন, তার ডিউটি শেষ করে, অফিসের ডিউটি শেষ করে কখন বাসায় ফিরবেন এই অপেক্ষায় থাকেন, কিন্তু দেখা যায় স্বামী রাত 2টা বাজে সে মদ পান করে ঘরের মধ্যে ফিরে এসেছেন। একজন বোন তিনি তার জীবনের গল্প কাহিনী আমাকে বলেছেন। অনেক সময় বোনরা আমাদের সঙ্গে বিষয়গুলো শেয়ার করেন বিকজ দে ওয়ান্ট এ সলিউশন ইন দ্য লাইট অফ শরিয়া। শরিয়ার আলোকে এই সমস্ত বিষয়গুলোর একটা সঠিক সমাধান তারা চায়। এক বোন বললেন, আমি সালাত সিয়াম পরিপূর্ণভাবে আদায় করছি এবং আমি চাই আমার হাজবেন্ড আমাকে বেশি করে ভালোবাসুক, আমি অপেক্ষায় থাকি, কিন্তু অপেক্ষায় থাকতে থাকতে দেখি রাত 2টা বাজে আমার হাজবেন্ড সে মদ পান করে ঘরের মধ্যে ফিরে এসেছে। ওয়ালিয়াদু বিল্লাহ। আবার মেনি টাইমস when husband and wife stands together it becomes difficult to understand who is girl and who is boy। অনেক সময় স্বামী স্ত্রী একসঙ্গে দাঁড়ালে এটা বোঝা মুশকিল হয়ে যায় যে তাদের মধ্যে স্বামীকে, তাদের মধ্যে স্ত্রীকে। আবার অনেক সময় দেখা যায় ঈদ সহ বিভিন্ন অকেশনের ড্রেস খরিদ করার জন্য, ক্রয় করার জন্য ফ্যামিলি ক্রাইসিস তৈরি হচ্ছে। অনেক সময় মেয়েরা আত্মহত্যা পর্যন্ত করছে, অনেক কাপলের মধ্যে খুন খারাপি হচ্ছে। আর সবচেয়ে বড় ক্রাইসিস যেটি এখন তৈরি হচ্ছে সেটি হচ্ছে ট্রান্সজেন্ডার। নিজের জন্মগত লিঙ্গকে গোপন রেখে অন্য লিঙ্গে নিজেকে পরিচয় দেওয়া। আজকে আমাদের দেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের দিকে তাকালে, বিভিন্ন জায়গায় তাকালে আমরা দেখতে পাই এটি খুব ভালোভাবে প্রকাশ হচ্ছে এবং অনেকে এটি নিয়ে গর্ব পর্যন্ত করছে। অথচ তাদের জেনে রাখা উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে স্পষ্ট হুঁশিয়ারি এসেছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা'আনা আর-রাজুলা ইয়ালবাসু লুবসাতাল মারআহ ওয়াল মারআহ তালবাসু লুবসাতার রাজুল। আল্লাহ রাসূল ওই পুরুষকে লানত করেছেন যে পুরুষ হয়ে মহিলার বেশভূষা ধারণ করে, ওই মহিলাকে লানত করেছেন যে মহিলা হয়ে পুরুষের বেশভূষা ধারণ করে। অন্য হাদিসের মধ্যে এসেছে সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, 3 শ্রেণীর লোকেরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। আল আকুলি ওয়ালিদাইহি ওয়াদ দায়ুথ ওয়ার রাজুলাতু মিনান নিসা, যে পিতামাতার অবাধ্য হয়, যে দায়ুস, যে পুরুষ কিন্তু তার পরিবারে মহিলাদের কাছে অন্য পরপুরুষকে সে প্রবেশ করতে দেয়। 3 নাম্বার হচ্ছে যে পুরুষ হয়ে মহিলার বেশভূষা ধারণ করে, যে মহিলা হয়ে পুরুষের বেশভূষা ধারণ করে। তাহলে এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে 4টি। ফার্স্ট হচ্ছে
encouraging the girls to wear Islamic dress. প্রথমত হচ্ছে যারা মেয়ে রয়েছে, আমাদের গার্লস রয়েছে, তাদেরকে ইসলামিক ড্রেসে ড্রেস আপ করার ক্ষেত্রে উৎসাহিত করা। 2 নম্বর হচ্ছে যখন বোনরা, আমাদের স্ত্রীরা, মায়েরা ইসলামিক ড্রেস আপ হতে চায়, কিনতে চায়, সেক্ষেত্রে কৃপণতা না করা। অনেক সময় দেখা যায় অনেক হাজবেন্ডরা, অনেক পুরুষরা খুব কৃপণতা করে। বোন একটা ভালো বোরকা কিনতে চাচ্ছেন, একটা ভালো ইসলামিক ড্রেস কিনতে চাচ্ছেন, তিনি খুব কৃপণতা করছেন। নো, আপনি এক্ষেত্রে কৃপণতা করতে পারেন না, করা যাবে না। 3 নম্বর হচ্ছে every wives they have to care about husband's ability. প্রত্যেক বোনদের, প্রত্যেক স্ত্রীদের লক্ষ্য রাখা উচিত আপনার হাজবেন্ডের কি অ্যাবিলিটি রয়েছে, কি সামর্থ্য রয়েছে। আপনার হাজবেন্ড কি দিতে পারবে সে অনুযায়ী আপনাকে চাইতে হবে। আপনার হাজবেন্ডের ক্ষমতা রয়েছে আপনাকে 5,000 টাকা দিয়ে সে একটা ড্রেস কিনে দিতে পারে, কিন্তু আপনি সেখানে যদি 50,000 টাকা দাবি করেন, চান, তাহলে এটা তার প্রতি জুলুম হয়ে যাবে, তিনি পারবেন না। 4 নম্বর হচ্ছে ট্রান্সজেন্ডার। আজকে যে ট্রান্সজেন্ডার ছড়িয়ে পড়েছে, অনেকে এটাকে বৈধ মনে করছে এবং এটাকে ফ্যাশন মনে করছে, অথচ তাদের জেনে রাখা উচিত ট্রান্সজেন্ডার একটি কুফরি মতবাদ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের অবয়বে তিনি সৃষ্টি করেছেন, এটি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির রহস্য। এখন আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পেলেন পুরুষের লিঙ্গ, আপনি পুরুষ লিঙ্গকে গোপন করে যখন আপনি মহিলা শাস্তে যাবেন, আপনি রব্বে কারীমের সৃষ্টির মধ্যে হাত দিয়ে বসলেন। এটি কুফরি, এটি করা যাবে না। এর মাধ্যমে আমাদের পরিবারগুলো ধ্বংস হয়ে যাবে। আমার মনে হচ্ছে আমাদের যাদের পরিবার রয়েছে, এমন একজন লোক খুঁজে পাওয়া যাবে না যিনি চান তার পুত্র সন্তান আজকে কন্যা হয়ে যায়, যিনি চান যে তার মেয়ে সন্তান আজকে পুরুষ হয়ে যায়, এটা কেউ চাইবে না। কাজেই এই বিষয়টিকে প্রতিহত করতে হবে এবং কোনোভাবেই আমাদের সমাজের মধ্যে যাতে করে ট্রান্সজেন্ডার ছড়িয়ে না পড়ে, এই জন্য প্রত্যেক অভিভাবক সহ প্রত্যেক মুসলিম ভাই বোনদেরকে সচেতন হয়ে এর বিরুদ্ধে ভূমিকা পালন করতে হবে এবং যারা প্রমোট করছে, যারা এর পক্ষে কথা বলছে, তাদেরকে সতর্ক করতে হবে, তাদেরকে পরিপূর্ণভাবে বাদ দিতে হবে, তাদের প্রতিবাদে এগিয়ে আসতে হবে। কোনোভাবেই তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না, সুযোগ দেওয়া যাবে না, কারণ এর মাধ্যমে আমাদের প্রত্যেকের পরিবার সহ সমাজগুলো নষ্ট হয়ে যাবে। এটা কোনোভাবেই কোনো বিবেকবান পুরুষ মহিলা, কোনো মুসলিম এটাকে মেনে নিতে পারে না। সর্বশেষ বলবো, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনি যার সঙ্গে সম্পর্ক রাখবেন আপনি তার অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এই জন্য কোনোভাবেই আমাদেরকে এমন ড্রেস আপ করা যাবে না, এমনভাবে চলাফেরা করা যাবে না যার মাধ্যমে বিধর্মী যারা রয়েছে, যারা অমুসলিম রয়েছে, যারা ইহুদি খ্রিস্টান রয়েছে, তাদের সঙ্গে আমার সাদৃশ্য মিলে যায়। আমার সাদৃশ্য হবে শুধুমাত্র নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এবং ইসলামের সঙ্গে, শরিয়ার সঙ্গে, কোরআন এবং হাদিসের সঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং হাদিসকে সামনে রেখে এই বিষয়গুলোকে অনুধাবন করে বুঝার এবং মানার তৌফিক দান করুন। আমিন।